ফেনীতে যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং, তীব্র গরমে যানজটে মারাত্মক দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। পর্যাপ্ত গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় আঞ্চলিক সড়ক ও মহাসড়কের পাশে প্রতিনিয়ত গাড়ি পার্কিং করছেন চালকরা। প্রশাসন মাঝে মাঝে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও হচ্ছে না সমস্যার সমাধান। ফেনীর প্রতিনিধি আজাদ মালদারের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। প্রতিদিনই আশপাশের জেলাসহ হাজার হাজার লোকজনের সমাগম হয় বাণিজ্যিক শহর ফেনীতে। শহরের রাস্তাঘাটগুলোতে বেপরোয়াভাবে যানবাহনের অবৈধ পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। শুধু শহরের সড়ক নয়, মহাসড়কের ডিভাইডারের পাশে গাড়ি পার্কিং করে রাখছে চালকরা। এসব অবৈধ পার্কিংয়ের কারণে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। অবৈধ সিএনজি, অবৈধ টমটম ও অটোরিকশা এগুলা যত্রতত্র পার্কিং করার কারণে ফেনীতে বিভিন্ন সময় এইভাবে আমাদের যানজট লেগে থাকে। যানজটের প্রধান কারণ আমি মনে করি ফুটপাত দখল। অবৈধ রিক্সা, সিএনজি, টমটম, ট্রাক্টর, ঠেলাগাড়ি এগুলোর কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ। আমরা শিক্ষার্থীরা কলেজে সঠিক সময়ে যেতে পারি না। শহরে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। আমাদের পুলিশের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণের জন্য আমার যে সীমিত সংখ্যক পুলিশ আছে সেই পুলিশ সদস্য দিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা আমরা করে যাচ্ছি। বাট এখানে আপনার মার্কেট সমিতি, ব্যবসায়ী সমিতি, পৌরসভা সহ আদার স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে স্ব দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে জানতে চাইলে ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ আব্দুল বাতিন বলেন, সকল দপ্তরকে একসাথে নিয়ে যানজট নিরসনে কাজ চলছে। নিয়মিত জেলা প্রশাসনের যে মোবাইল কোর্ট অব্যাহত আছে, আমাদের ট্রাফিক বিভাগ এবং তাদের চাহিদা মতো আমরা পৌরসভা থেকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছি। অবৈধ পার্কিং করা গাড়িগুলোকে আমরা ডাম্পিং করছি, জরিমানা করা হচ্ছে। অবৈধ ফুটপাত দখলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে শহরে শৃঙ্খলা ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী। আবরার মাহি, RTV।